إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم لا تغلوا في دينكم غير الحق ولا تتبعوا أهواء قوم قد ضلوا من قبل وأضلوا كثيرا وضلوا عن سواء السبيل. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لتتبعن سنة من كان قبلكم باعا بباع وزراعا بزرع وشبرا بشبر حتى لو دخلتم في زهر زب لدخلتم فيه رواه ابن ماجه. প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফসলি মৌসুমে ব্যস্ত মুখর সময়কে উপেক্ষা করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। তার ঈশানের শুকরিয়া আদায় করত সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার আলোচনার বিষয় মুসলিম সমাজে অপসংস্কৃতির কুপ্রভাব। এর উপরে সংক্ষিপ্তভাবে আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ তাআলা বলছেন লা তাগলু ফি দীনিকুম গায়রাল হক, তোমরা ধর্মে অন্যায়ভাবে বাড়াবাড়ি করো না। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা চলবে না। আপনি ইসলাম মানবেন না, আমি আপনাকে জোর করে ইসলাম মানাতে পারবো না, যা আপনাকে মানতেই হবে, এটা করতে পারবো না। এটা হারাম, নিষিদ্ধ। আমরা দেখতে পাচ্ছি গোটা দেশটা একটা অরাজকতায় পরিণত হয়েছে। আমরা যে কতটা নিচে নেমে গিয়েছি এটা বলার উপেক্ষা রাখে না। নিজেদের স্বার্থ হাসিলের জন্য ছোট ছোট বাচ্চাকে পর্যন্ত আজকে মানুষ ব্যবহার করছে। হরতাল দিয়ে, ভাঙচুর করে, আগুন প্রজ্বলিত করে দেশটার মধ্যে বিশৃঙ্খলতা সৃষ্টি করে ফেলেছে। অনেকেই আমার উপরে মনক্ষুণ্ণ হতে পারেন। সম্মানিত উপস্থিতি, ঈমানের সবচাইতে বড় স্তর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটার স্বীকৃতি দেওয়া। এটা সবচাইতে বড় স্তর। আর সবচাইতে নিম্ন পর্যায়ের স্তর হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেওয়া। সবচাইতে একেবারে সর্বনিম্ন স্তর হচ্ছে রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু আপনি দেখতে পেলেন, আপনি সেটাকে সরিয়ে দিবেন। এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন শাখা। রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখতে পেলেন একটা বিড়াল মরে পড়ে আছে, বিড়ালটাকে এক হাত টান দিয়ে সরিয়ে দিবেন, রাস্তা থেকে পার করে দিবেন, যাতে করে পথিকের কষ্ট না হয়। এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর। এই সর্বনিম্ন স্তরের যদি আপনি উল্টা করেন, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেয়া থেকে বিরত থেকে বরং আপনি রাস্তায় কষ্টদায়ক বস্তু ফেলছেন, রাস্তায় পথিককে কষ্ট দিচ্ছেন, আপনি বলেন তো আপনি কি
প্রমাণ করতে চাচ্ছেন? আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন? আপনি দেশটাকে মুসলমান বানিয়ে ফেলবেন, প্রত্যেকটা মানুষকে ইমানদারি বানিয়ে ফেলবেন? আল্লাহর নবী রাস্তা থেকে যে ব্যক্তি কষ্টদায়ক বস্তু সরিয়ে দিয়েছেন ওই ব্যক্তিকে জান্নাতি বললেন, আর আপনি সেই জায়গাতে রাস্তায় কষ্টদায়ক বস্তু দিচ্ছেন, রাস্তা বন্ধ করছেন। আপনি কিভাবে চাচ্ছেন যে আমি রাস্তা বন্ধ করে সরকারকে হুমকির মুখে ফেলে আমার কথা মানতে বাধ্য করব? কেউ কেউ তো জোর গলায় ফতোয়াই দিয়ে দিল, অমুক কাফের, তমুক কাফের, ইত্যাদি ইত্যাদি। সরকারের বিরুদ্ধে কেউ কেউ জিহাদও করতে চাচ্ছে, যুদ্ধ ঘোষণা করছে, যে কোনো মূল্যে সরকারকে গদি থেকে নামাতে হবে। এ কারণে অনেকেই জিহাদের জন্য পাঁয়তারা করছে। সরকারের বিরুদ্ধে জিহাদ করা যায় কখন? আল্লাহর নবী এর স্পষ্ট বিবরণ দিয়ে গিয়েছেন। যখন আপনি দেখতে পাবেন যে সরকার প্রকাশ্য কুফরিতে লিপ্ত হয়েছে, সরকার প্রকাশ্যভাবে শিরিকের সাথে লিপ্ত হয়েছে, আপনার কানে শুনলে হবে না, চোখ দিয়ে দেখতে হবে যে সরকার প্রকাশ্যভাবে শিরিকের সাথে সম্পৃক্ত হয়েছে। এরপরে শুধু চোখ দিয়ে দেখলেই হবে না, যাচাই করতে হবে যে আসলে সরকার শিরিকটা করলো কি কারণে। অনেক সময় আমি নিজেকে দিয়ে উদাহরণ দেই। দেখা যাচ্ছে খুতবা দিচ্ছি, দেখতে পাচ্ছি একজন ব্যক্তি ভুল কাজ করলো, তো আমি যদি এখান থেকে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করি তাহলে দেখা যাবে আপনারা অনেকেই ক্ষিপ্ত হয়ে উঠবেন যে মোহাম্মদ আলী ব্যাপার কি, একটুও ঠোঁটটা ছোট করে না, এত বড় বড় কথা বলে। আপনারা আমার উপরে ক্ষিপ্ত হতে পারেন। সে কারণে কিছু কিছু কাজ আমাদেরকেও চুপে চাপে করতে হয়, হজম করতে হয়। ঠিক বিষয়টা যদি এমন হয়, সরকারকে কেউ যদি বাধ্য করে, সরকারকে যারা চালাচ্ছে তারা যদি বাধ্য করে, সুতরাং শুধু শিরিক দেখলেই হবে না, কি কারণে শিরিক করছে। আপনি যদি দেখতে পেলেন যে সরকার ইচ্ছাকৃতভাবে শিরিকের সাথে সম্পৃক্ত হচ্ছে, কুফরির সাথে সম্পৃক্ত হচ্ছে, তখন আপনি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন। এখন আমি মোহাম্মদ আলী চট করে বলে উঠলাম হাসিপুর মসজিদ থেকে যে আমরা সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। তো আমরা কয়জন মুসল্লি আছি? 50 জন। এই 50 জন মুসল্লিকে সরকার যদি ইচ্ছা করে যে কোনো সময় মেরে এই মসজিদের মাটিতেই দাফন করে দিয়ে যেতে পারে, তাহলে আমার আপনার পরিবার, বিবি, বাল বাচ্চার কি হবে? আমরা তো সবাই মারা গেলাম, আমাদেরকে মেরে দিল, তাহলে আপনার আমার পরিবার আছে, পিতামাতা আছে, স্ত্রী, সন্তান, সন্ততি আছে, এদের কি হবে? এদের কি আমরা পরবর্তীতে সম্পত্তির মতন করে ছেড়ে দিয়ে যাব? বিষয়টা তেমন হতে পারে না। স্পষ্ট দেখতে পাচ্ছি যে সরকারের বিরুদ্ধে আমি যদি এখন জিহাদ করি তাহলে আমরা সরকারের সাথে পারবো না, তখন জিহাদ করা চলবে না। শিরিক কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছেন যে সরকারের মধ্যে স্পষ্ট কুফরি দেখতে পেলাম, স্পষ্ট যে সরকার কুফরিতে লিপ্ত হয়েছে, জিহাদ করা যাবে, কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা সরকারকে হারাতে পারবো না, আমাদের উপরে সরকারই বিজয়ী হবে, তখনও জিহাদ করা চলবে না। আপনি দেখেন এই পরিস্থিতিতে ফিলিস্তিন, এদের পরিস্থিতি কি? জিহাদ করে ক্ষমতায় টিকতে পারেনি। পরবর্তীতে কি হয়েছে? তারা ছন্ন ছাড়া হয়েছে, পথে পথে জীবনযাপন করছে, যে কোনো সময় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের জীবনের উপরে হুমকি আসছে। তো আমরা তো মোটেও চাই না যে আমাদের জীবনের উপরে এমন ঝুঁকি হোক। আমরা যারা পিতামাতা আছি অনেক সময় চিন্তা করি, রৌদ্রের মধ্যে কাজ করছি, জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি, ভাবছি এত কষ্ট, যাই একটু রেস্ট নিই। আবার ভাবছি
একটু পরিশ্রম করলে সামনে রমজান মাস আসছে, কিছু ইফতারি ভালো করতে পারবো, ছোলা বুট বেশি বেশি কিনতে পারবো, সন্তান সন্ততি আছে, পিতামাতা আছে, তাদেরকে ভালো খাওয়াতে পারবো। এটা আমাদের দৈনন্দিন একটা রুটিন, পরিবারের প্রতি ভালোবাসা, মহব্বত। তাহলে আপনার আমার তো চিন্তা করা উচিত, আমি জিহাদের ডাক দিলাম, আমি তো যদি শহীদ হয়ে যাই, আমি যদি মৃত্যুবরণ করি, মৃত্যুবরণ করার পরে আমার পরিবারের কি হবে? আমি ভাবছি, আমি আপনি চিন্তা করছি যে আমরা খেলাফত প্রতিষ্ঠা করব। এই খেলাফত প্রতিষ্ঠার পরে তখন সব কিছু কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক হবে। আর যদি ক্ষমতায় যেতে না পারি তখন কি হবে? বর্তমানে যে অরাজকতাটা আছে তার চাইতেও আরও বেশি অরাজকতাটা সৃষ্টি হয়ে যাবে। সুতরাং এই সমস্ত বিভ্রান্তিকরমূলক কাজে কোনোভাবেই যাওয়া যাবে না। রাস্তায় হরতাল, মিটিং, মিছিল ডেকে সাধারণ পাবলিকের ক্ষতি করে নিজেকে কখনোই ইমানদার পরিচয় দেওয়া সম্ভব নয়। কত দরিদ্র মানুষ রয়েছে, কত মানুষ না খেয়ে হরতালের কারণে মারা যাচ্ছে, এটা আমরা চিন্তা করি না। সম্মানিত উপস্থিতি, সর্বাত্মক দাওয়াতি কাজ করতে হয় আমাদেরকে। এই ভ্রান্ত ধারণাগুলো সাধারণ মানুষের অন্তরে ঢুকিয়ে দিয়েছে এক শ্রেণীর হুজুরেরাই। এক শ্রেণীর হুজুররাই বলছে রাস্তায় বের হও, ধর্মঘট পালন করো, হরতাল করো, মিটিং করো, মিছিল করো, ভাঙচুর করো, যদি মারা যাও শহীদ হয়ে যাবে। পুলিশ কি কাউকে এমনিতেই মারে? পুলিশ কাউকে এমনিতে গুলি করে? পুলিশ যাকে আসামি মনে করে তাকেই গুলি করে। পুলিশ তো আর মনে করে না যে ওই ব্যক্তিটা ভালো, ওকে আমি গুলি করে মেরে দিই, এটা তো চিন্তা করে না। পুলিশ চিন্তা করে এই ব্যক্তি আসামি, বিশৃঙ্খলা সৃষ্টি করছে, বিধে একে মেরে দিই। তো পুলিশ যাকে আসামি মনে করে গুলি করে মেরে দিল, আর আমি আপনি তাকে বলছি শহীদ হয়ে গিয়েছে। মানে পৈতৃক সম্পত্তি, বাপের সম্পত্তি শহীদ হওয়াটা, নাম লাগিয়ে দিলাম অমুক শহীদ তমুক শহীদ, আর বুঝি শহীদ হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, আপনার জীবনের, আপনার প্রত্যেকটা সেকেন্ডের নিঃশ্বাসের মূল্য রয়েছে। এই জীবনকে বৃথা দেয়া চলবে না, সময়কে নষ্ট হতে দেয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া হুয়া ঈদুহু কুতানিবু খামসান ক্বাবলা খামসিন, পাঁচটি বিষয়ের পূর্বে তোমাদেরকে পাঁচটি বিষয়কে মূল্যায়ন করতে হবে। শাবাবাকা ক্বাবলা হিরামিক, বার্ধক্যের পূর্বে তুমি তোমার যৌবনকে মূল্যায়ন করবে। এই যৌবনের একটা দাম রয়েছে। এই যৌবনকালে যুবকরা পারে সাফল্যের সোনালী প্রভাতকে ছিনিয়ে আনতে। যে যুবকগুলো রাস্তায় নেমেছিল, এই যুবকগুলো যদি চিন্তা করত এভাবে মিটিং মিছিল না করে যারা দায়িত্বশীল রয়েছে তাদের সাথে পরামর্শে বসি, তাহলে হয়তোবা একটা সুন্দর ফায়সালা আসতো। কিন্তু যুবক সময়টা নষ্ট করেছে উল্টো পথে। ওয়াসিহাতিকা ক্বাবলা সাকামিক, অসুস্থতার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করতে হবে। গত বছরের চাইতেও এবছরে করোনার প্রকোপ বেশি, যেটা দুই একদিনের নিউজে খবরে মনে হচ্ছে। গতকালকেও একজনের মুখ থেকে শোনা, আমি নিজে নিউজটা দেখিনি, যে 60 জনের উপরে মৃত্যু করোনায় আক্রান্ত হয়ে এবং 6000-এর উপরে আক্রান্ত। কখনো চিন্তা করেছেন আপনি যদি এই রোগে আক্রান্ত হয়ে যান, এই মৃত্যুর সিরিয়ালের সাথে আপনিও যদি একজন হন, তাহলে এই পরিস্থিতিতে কি আপনি আল্লাহকে জবাবদিহি করতে পারবেন? আপনি কি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন? যদি আল্লাহকে আপনি সন্তুষ্ট করতে না পারেন, তাহলে আপনার পরিস্থিতি, রাখেন আপনার পিতা, রাখেন আপনার মাতা, রাখেন আপনার
সন্তান সন্ততি, আপনার চিন্তা আপনাকে করুন। কু আনফুসাকুম, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ও আহলিকুম নারা, তার পরবর্তীতে বলা হয়েছে পরিবারবর্গদেরকে বাঁচাও। আপনি যদি এখন আজকে মৃত্যুবরণ করেন যে কোনোভাবে, হোক করোনায়, হোক অ্যাক্সিডেন্টে, হোক হার্ট অ্যাটাকে, যে কোনো পর্যায়ে আপনি যদি মৃত্যুবরণ করেন, তাহলে আপনি ভাবেন তো আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন? সম্ভব আদৌ আপনার দ্বারা? যদি নাই হয় তাহলে আপনি কি করে জ্বালা পোড়া ভাঙচুরে অংশগ্রহণ করছেন? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াসিহাতিকা ক্বাবলা সাকামিক ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, দারিদ্রতার পূর্বে তুমি তোমার ধনবত্তটাকে মূল্যায়ন করো। দরিদ্র হওয়ার আগেই, মানে আল্লাহর নবী এখানে কি বলছেন? তুমি দরিদ্র হবে, দরিদ্র হওয়ার পূর্বে তুমি তোমার ধনবত্তটাকে মূল্যায়ন করো। আপনাকে এই চিন্তা করা যাবে না যে আমি 2 দিন পরে আরো সম্পদশালী হব। চিন্তা করতে হবে আমি 2 দিন পরে আরো দরিদ্র হয়ে যাব, যে পরিস্থিতিতে আছি। আল্লাহর নবী এই কারণেই বলছেন, দরিদ্রতার পূর্বে তুমি তোমার সম্পদকে কাজে লাগাও। এই সম্পদ দিয়ে যে কাজগুলো করা যায় সমাজের, আপনার পরিবারের, আপনার সমাজের, আপনার গ্রামের, আপনার দেশের যে কাজগুলো করা যায় সেই কাজগুলো করতে হবে। ও ফারাগাকা ক্বাবলা শুগলি, ব্যস্ততার পূর্বে অবসর থেকে মূল্যায়ন করতে হবে। যুবক বুঝে না, যৌবন কালটাকে বুঝে না, হেলিয়ে দুলিয়ে বাতাসে উড়িয়ে দেয় যৌবন কালকে। একটু যখন চিন্তা হয়, একটু যখন বুঝ হয়, আল্লাহমুখী পরকালমুখী চিন্তা যখন মাথার উপরে আসে, তখন দুনিয়াবি কাজকর্ম তার উপরে ভর করে বসে। যুবক 25 বছর 30 বছর যাবৎ দেখা যায় যে এমনিতেই অবসরতার মধ্যেই বেশি সময় পার করে। এরপরে 30 বছর বয়স, যখন 30-35 বছর হয়, একটু যখন অন্তরের মধ্যে চিন্তা হয়, ভালো কথা শুনতে মন চায়, পরকালীনমুখী হয়, তখন দেখা যাচ্ছে যে দুনিয়াবি কাজকর্ম তার উপরে ভর করে বসে। সেটা কি? পরিবার পরিজন রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, সন্তান সন্ততি রয়েছে, এদেরকে দেখভাল করতে হয়। তখন যুবক চাইলেও আর পারে না। এ কারণেই আল্লাহর নবী বলছেন, ব্যস্ততার পূর্বে অবসরতাকে মূল্যায়ন করো। হায়াতিকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর পূর্বে জীবনকে মূল্যায়ন করো। মৃত্যুর পূর্বে জীবনকে মূল্যায়ন করো। আপনি আপনার জীবনকে মূল্যায়ন করছেন না। এই জীবনটা আপনার, আপনার উপরে অনেকগুলো মানুষ ডিপেন্ড করে, আপনার ফয়সালার উপরে অনেকগুলো মানুষের ভালো মন্দ নির্ভর করে, আপনার পরিবারের ভালো মন্দ আপনার উপরে নির্ভর করে। আপনি যদি রোজগার কম করেন তাহলে আপনার পরিবারে খাদ্য কম আসে। আপনি যদি 2 দিন অসুস্থ হয়ে পড়ে থাকেন, আপনার পরিবার আপনাকে নিয়ে চিন্তিত হয়। সুতরাং আপনার এই জীবনকে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। আপনি চট করে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে রাস্তায় বের হবেন, গুলির সামনে বুক পেতে দিয়ে মৃত্যুবরণ করবেন, আপনার পরিবারের কি হবে? আপনার নিঃশ্বাসটা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে জবাব দিতে হবে আপনি কি কারণে মৃত্যুবরণ করলেন। অনেকেই চিন্তা করছি যে রাস্তায় তো বের হলাম, যদি মারা যাই তাহলে শহীদ। তো আল্লাহর নবী বলছেন, কোন মুসলমান এবং মুসলমান যদি মারামারিতে লিপ্ত হয়, যুদ্ধে লিপ্ত হয়, তাহলে যে হত্যা করেছে ও জাহান্নামী এবং যে হত্যা হয়ে গিয়েছে সেও জাহান্নামী। আমি আপনি দুইজনই মুসলমান, তো আমি আপনাকে হত্যা করে ফেললাম, আমিও জাহান্নামী, আপনিও জাহান্নামী। আপনি চিন্তা করছেন যে এক মুসলমান আর এক মুসলমানের সাথে দ্বন্দ্ব লাগিয়ে দিলাম, যদি মারা যায় তাহলে শহীদ। জি না, শহীদ এত মুখের বিষয় নয় যে আপনি বললেন আর শহীদ হয়ে গেলেন। বলছিলাম আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাত্তাবিউ আহওয়া কওমিন ক্বাদ যাল্লু মিন ক্বাবলু ওয়া আযাল্লু কাসীরা।
তোমরা ওই সম্প্রদায়ের অনুকরণ অনুসরণ করো না যে সম্প্রদায় ইতিপূর্বেই পথভ্রষ্ট হয়ে গিয়েছে। হিন্দু পথভ্রষ্ট হয়ে গিয়েছে, খ্রিস্টান পথভ্রষ্ট হয়ে গিয়েছে, নাসারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে। সুতরাং এদের অনুকরণ অনুসরণ করা যাবে না। আং সাওয়া ইসাবিল, এরা তো পথভ্রষ্ট হয়েছে, অনেককেই পথভ্রষ্ট করে ফেলেছে। আং সাওয়া ইসাবিল, এরা সরল পথ থেকে বিচ্যুত অবস্থায় রয়েছে, সরল সঠিক পথ থেকে বহু দূরে রয়েছে। এখন আপনাকে যদি প্রশ্ন করি, আপনি হিন্দুয়ানি কালচার, হিন্দুদের কাজকর্ম করে যদি জীবনযাপন করেন, তাহলে কি আপনি সরল পথের উপরে অটল আছেন? সম্ভব নয়। কারণ হিন্দুরা ইতিপূর্বেই পথভ্রষ্ট। আপনি যদি তাদের অনুকরণ অনুসরণ করেন, তাহলে আপনিও পথভ্রষ্ট। খ্রিস্টানদের সম্পর্কে যদি আপনাকে বলি, খ্রিস্টানরা কি সরল পথের উপরে অবিচল আছে? আপনি নিঃসন্দেহে বলবেন যে অসম্ভব, খ্রিস্টানরা কোনোভাবেই সরল পথের উপরে অবিচল নেই। তাহলে আপনি যদি খ্রিস্টানদের অনুকরণ অনুসরণ করেন, আপনি কি করে সরল পথের উপরে অবিচল থাকতে পারেন? তা আপনি বলবেন, মোহাম্মদ আলী সব কাজ তো ইসলামেরই করি, একটা কাজ না হয় খ্রিস্টানদের করলাম, একটা কাজ না হয় হিন্দুদের করলাম। আপনি এটা বলতে পারেন। তার মানে কি এই আমি তাদের অনুকরণ করলাম? জি হ্যাঁ, অবশ্যই আপনি তাদের অনুসরণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাসবাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি কোনো সম্প্রদায়ের অনুকরণ করে, সেই ব্যক্তি তাদেরই দলভুক্ত হিসেবে গণ্য হবে। আপনি অন্য কোনো জাতির অনুকরণ করবেন, আপনি তাদেরই দলভুক্ত হিসেবে গণ্য হবেন। আপনি হিন্দুদের কাজকর্ম করবেন, আপনি হিন্দুদের দলভুক্ত হিসেবেই গণ্য হবেন। আপনি খ্রিস্টানের কাজকর্ম করবেন, আপনি খ্রিস্টানদের দলভুক্ত হিসেবেই গণ্য হবেন। তো আপনি বলবেন যে খ্রিস্টানদের দলভুক্ত হলাম, তাতে ক্ষতি কি? ক্ষতি নেই মানে বিরাট ক্ষতি। আল্লাহ তাআলা যদি আপনাকে জান্নাতে দেন, তাহলে তো খ্রিস্টানদেরকেও জান্নাতে দিতে হবে। আপনি বলবেন না 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 না, কোশ্চেন কালেও সম্ভব নয়, আল্লাহ কোনোদিন খ্রিস্টানদেরকে হিন্দুদেরকে জান্নাতে দিবেন না। তো যেই কাজটা হিন্দুরাও করছে, খ্রিস্টানরাও করছে, আপনি যদি সেই কাজটা করেন, তাহলে শুধুমাত্র যদি আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে দেন, হিন্দুদেরকে, খ্রিস্টানদেরকে, বৌদ্ধদেরকে যদি জান্নাতে না দেন, তাহলে তাদের উপর তো জুলুম করা হলো। আপনিও যেই কাজটি করেছেন, তারাও সেই কাজটি করেছে। কিন্তু যদি আল্লাহ শুধুমাত্র আপনাকে জান্নাতে দেয়, তাহলে তাদের প্রতি তো জুলুম করা হবে। সুতরাং আপনি বলবেন তারা কোশ্চিন কালেও জান্নাতে যাবে না, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা এরা কখনোই জান্নাতে যাবে না। তো তারা যদি জান্নাতে না যায়, আপনি যদি তাদের অনুকরণ করে জীবনযাপন করেন, তাহলে তাদের জান্নাতে যাওয়া যেমন অনিশ্চিত, তারা কোশ্চিন কালেও যেমন জান্নাতে প্রবেশ করতে পারবে না, ঠিক তেমনি ভাবে আপনিও জান্নাতে প্রবেশ করতে পারবেন না। সুতরাং তাদের রীতিনীতি অনুকরণ কোশ্চিন কালেও করা চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, লাতাত্তাবিউন্না সুন্নাতা মান কানা ক্বাবলাকুম, তোমরা তোমাদের পূর্ববর্তী লোকেদের অনুকরণ করবে। আল্লাহর নবী ভবিষ্যৎবাণী দিয়ে যাচ্ছেন যে তোমরা তোমাদের পূর্ববর্তী লোকেদের অনুকরণ করবে। বান বিবাইন, হাতে হাতে, ওয়াজিরান বিজিরিন, বিঘতে বিঘতে, অশিবরন বিশিবরিন, বাহুতে বাহুতে, হাতে হাতে, বিঘতে বিঘতে, বাহুতে বাহুতে,
তোমরা তোমাদের যে সমস্ত পূর্ববর্তী লোক ছিল তাদের অনুকরণ করবে। হাত্তা লাউ দাখালতুম ফি যুহরি যাব্বি লা দাখালতুম ফিহি, এমন কি তারা যদি গুই সাপের গর্তের মধ্যে ঢুকে তোমরা তাদের এমন ভাবে অনুসরণ করবে তোমরাও ওই গুই সাপের গর্তের মধ্যে ঢুকে পড়বে। আল্লাহর নবী ভবিষ্যৎবাণী দিয়ে গেলেন। অন্য বিবরণীতে রয়েছে লা তাকুমুস সাআতা, কিয়ামত ততদিন পর্যন্ত সংগঠিত হবে না। হাত্তা তালহাকা কবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, যতদিন পর্যন্ত আমার উম্মতের কিছু গোত্র মুশরিকদের সাথে মিলিত না হচ্ছে। খুব কঠিন বাক্য আল্লাহর নবী ব্যবহার করলেন। তিনি বলছেন কিয়ামত ততদিন পর্যন্ত সংগঠিতই হবে না যতদিন পর্যন্ত আমার উম্মতের কিছু গোত্র হিন্দুদের সাথে মিলিত না হচ্ছে, খ্রিস্টানদের সাথে মিলিত না হচ্ছে, ইহুদিদের সাথে মিলিত না হচ্ছে, বৌদ্ধদের সাথে মিলিত না হচ্ছে, নাসারাদের সাথে মিলিত না হচ্ছে, ততদিন পর্যন্ত কিয়ামতই সংগঠিত হবে না। ওয়াহাত্তা তা'বুদা কওয়াইলা মিন উম্মতি বিল আওসান, ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতদিন পর্যন্ত আমার উম্মতের কিছু গোত্র মূর্তি পূজায় লিপ্ত না হচ্ছে। মূর্তি পূজায় যতদিন পর্যন্ত আমার উম্মতের কিছু গোত্র লিপ্ত না হচ্ছে ততদিন পর্যন্ত কিয়ামতই সংগঠিত হবে না। হিন্দুদের আছে চাওয়ার জায়গা মন্দির, তারা মন্দিরে গিয়ে চায় তাদের দেব দেবীর কাছে। আমাদের আছে মাজার, আমরা গিয়ে মাজারে হাত পাতি, কপাল ঠেকাই, সেজদা দিই, মাজারের নিকট চাই। তাদের আছে মা, আমাদের আছে বাবা, একেবারে তাদের হুবহু অনুকরণ করছি আমরা, হুবহু। তাদের মন্দির আমাদের মাজার, তাদের মা আমাদের বাবা, পার্থক্য কই? তারা সেখানে মন্দিরে গিয়ে সন্তান চাচ্ছে, সন্তান সন্ততি চাচ্ছে, অর্থ টাকা করি সম্পদ চাচ্ছে। আমরা মাজারে গিয়ে বাবার দরবারে বিভিন্ন জিনিস চাচ্ছি, সন্তান চাচ্ছি, সম্পদ চাচ্ছি, পার্থক্য কিছুই নেই। যার কারণে আল্লাহর নবী স্পষ্ট ভবিষ্যৎবাণী দিয়ে গেলেন কিয়ামত ততদিন পর্যন্ত সংগঠিত হবে না যতদিন পর্যন্ত আমার উম্মতের কিছু গোত্র মূর্তি পূজায় লিপ্ত না হচ্ছে। এই কারণেই তো কয়েকদিন পূর্বে যখন মূর্তি ভাঙার জন্য মিছিল মিটিং করলেন তখন শুধু মূর্তি ভাঙতে বললেন, কিন্তু উঁচু কবর ভাঙার কথা কেউ বলল না। এ কথা বললাম কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, লা তাদউ তিমসালান ইল্লা তামাসতাহু, আলী তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি, যত ছবি মূর্তি তোমার সামনে পড়বে প্রত্যেকটা ছবি মূর্তিকে ভেঙে চুরে সমান করে দাও। এরপরে আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ওয়ালা কবরান মুসরিফান ইল্লা সাওয়াইতাহু, ছাড়বে না কোনো উঁচু কবর, যত উঁচু কবর তোমার সামনে পড়বে প্রত্যেকটা উঁচু কবরকে ভেঙে চুরে মাটির সাথে সমান করে দাও। তাহলে যেই হুজুরের মাজার আছে, পীরের ব্যবসা আছে, এই হুজুর যদি বলে মূর্তি ভাঙার কথা যে হাদিসে আল্লাহর নবী বলেছেন সেই হাদিসেই উঁচু কবরকে ভেঙে চুরে মাটির সাথে সমান করতে বলেছেন, তাহলে ওই হুজুরের আর ব্যবসা টিকবে না, ওই হুজুরের ব্যবসা বন্ধ হয়ে যাবে। যার কারণে হুজুর তো পেট পূজারি, দুনিয়াবি পূজারি, হুজুরের যেটুকু বললে স্বার্থ হাসিল হবে হুজুর সেইটুকু বলছে। কিন্তু কখনো কি লক্ষ্য করেছেন আমাদের দেশে মূর্তি তো সবেমাত্র তৈরি হচ্ছে, মূর্তিকে সম্মান প্রদর্শন করা হচ্ছে। আমি কিন্তু বলছি না যে মূর্তিকে সম্মান প্রদর্শন করা যাবে, এ কথা বলছি না। আমি একটা যৌক্তিকভাবে কথা বলছি, সেটা হচ্ছে আমাদের দেশে মাত্র মূর্তিকে সম্মান করা শুরু হয়েছে, কিন্তু এখনো কোনো মুসলমান মূর্তির সামনে গিয়ে সেজদা করে না,
মূর্তির সামনে গিয়ে বলে না, বাবা মূর্তি আমার পরিবারে সন্তান আসছে না, তুমি একটা সন্তান দাও, এ কথা কিন্তু বলে না। কিন্তু এই সমস্ত মাজারে, কবরে, উঁচু কবরে আমার আপনার মতো মুসলমানরা গিয়েই সেজদা দিয়ে বলে, বাবা একটা সন্তান দাও, একটা ছেলে দাও, একটা মেয়ে দাও, ইত্যাদি ইত্যাদি। তাহলে একবার চিন্তা করেন তো, মূর্তি ভাঙা আগে জরুরি নাকি এই সমস্ত উঁচু কবরে, মাজার, পীরের আস্তানা ভাঙা জরুরি? অবশ্যই মূর্তি ভাঙা যত জরুরি, তার চাইতে অনেক 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 বেশি জরুরি হচ্ছে এদেশের মাটিতে যত উঁচু কবর রয়েছে, যত মাজার রয়েছে, প্রত্যেকটা উঁচু কবর এবং মাজারকে ভেঙে চুরে মাটির সাথে সমান করে দেয়া। সুতরাং সাবধান, নিজের ইমানকে জলাঞ্জলি দেওয়া চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করলেন। আল মাদিনাতু ওয়ালাহুম ইয়াওমানি ইয়ালআবুনা ফিহিমা ফিল জাহিলিয়াত। আল্লাহর নবী মদিনায় প্রবেশ করলেন। মদিনায় প্রবেশ করে দেখতে পেলেন মদিনাবাসী দুইটা দিন পালন করছে, দুইটা দিবস উদযাপন করছে, দুইটা দিনে খেলাধুলা করছে, আনন্দ বিনোদন করছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, এই দুইটা দিন কিসের? তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর নবী, জাহেলি যুগে দুইটা দিন ছিল, যেই দুইটা দিনে আমরা আনন্দ বিনোদন করতাম, খেলাধুলা করতাম, উৎসব করতাম। তখন আল্লাহর নবী বলছেন, কদ আবদালাকাল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা। আল্লাহ তাআলা এই দুইটা দিনকে পরিবর্তন করে দিয়ে দুইটা উত্তম দিন দিয়েছেন। আবারও বলছি, আল্লাহ তাআলা এই দুইটা দিনকে পরিবর্তন করে দিয়ে দুইটা উত্তম দিন দিয়েছেন। ইয়াউমুল আজহা ওয়া ইয়াউমুল ফিতর, সেটা হচ্ছে ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। মুসলমানের জন্য আল্লাহ তাআলা দুইটা দিন, উৎসবের দিন প্রেরণ করেছেন, সেটা হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। তো আপনি এই দুইটা দিনকে ব্যতি রেখে কি করে অন্য কোনো দিন, অন্য কোনো দিবস পালন করেন? তাহলে আপনি কি বুঝাতে চাচ্ছেন? আল্লাহর এই দুইটা দিন খারাপ, ঈদুল ফিতর, ঈদুল আজহা খারাপ, আপনার পছন্দ হয় না এই দুইটা দিন? পছন্দ না হওয়ার কারণে কি আপনি পয়লা বৈশাখ সৃষ্টি করেছেন? পছন্দ না হওয়ার কারণে কি আপনি 31st নাইট উদযাপন করেন? এই দুইটা দিন কি আপনার পছন্দ হয় না, এ কারণে আপনি জন্মদিবস, মৃত্যু দিবস পালন করেন? বিবেককে প্রশ্ন করবেন। আল্লাহর নবী বলছেন, কদ আবদালাকাল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমুল আজহা ওয়া ইয়াউমুল ফিতর। আল্লাহ তাআলা এই দুইটা দিনকে পরিবর্তন করে উত্তম দুইটা দিন প্রদান করেছেন, সেটা হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। মুসলমানদের জন্য একটাই উৎসবের দিন, সেটা হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। পহেলা বৈশাখের আমেজ শুরু হয়ে গিয়েছে, ঈমান ধ্বংসের পাঁয়তারা চলছে। আপনি বলবেন, মোহাম্মদ আলী, পহেলা বৈশাখ তো বাঙালি ইতিহাসের ঐতিহ্য। আপনি আমাকে এই বুঝটা দিবেন। আমি আপনাকে বলবো, আপনি ইতিহাসের ছায়াও জানেন না, ইতিহাসের পৃষ্ঠাও চিনেন না। আপনি আপনার দাদাকে আজকে জিজ্ঞেস করেন যে, দাদা তুমি যখন যুবক ছিলে তখন বলো তো এই পহেলা বৈশাখ ছিল কিনা, পয়লা বৈশাখ ছিল কিনা? আপনার দাদা দেখেন কি বলে। আপনার দাদাই বলতে পারবে না যে আসলে পয়লা বৈশাখ নামে কোনো অনুষ্ঠান সেই সময়টাতে ছিল কিনা, আর আপনি বলছেন যে এটা বাঙালির ঐতিহ্য। কিভাবে সম্ভব? আদেও সম্ভব নয়। সুতরাং পহেলা বৈশাখকে কোনোভাবেই মূল্যায়ন করা চলবে না। পয়লা বৈশাখ কোনোভাবেই উদযাপন করতে পারেন না আপনি যদি নিজেকে মুসলমান বলে দাবি করেন, তাহলে কোশ্চিন কালেও আপনার দ্বারা সম্ভব নয় পয়লা বৈশাখকে উদযাপন করা। আরে মূর্খ হলে কত মূর্খ হয়! চিন্তা করে যে বছরের প্রথম দিন যদি ভালো খাই
তাহলে সারা বছর ভালো খাবো। আর বোকা খাচ্ছে পান্তা। বোকা খায় কি? পান্তার কালো জিরা ভর্তা, তিল ভর্তা বৈশাখের দিন। অত চিন্তা করছে যে সারা বছর যেন ভালো খেতে পারে, সারা বছর যেন ভালো চলতে পারি, আর খায় হচ্ছে জঘন্য। যদিও পান্তাকে আমি খারাপ বলছি না, কিন্তু পান্তা অত্যন্ত একটা পুষ্টিজনিত খাবার। আমি এত কিছু বলতে পারবো না, তবে বলছি এ কারণে, সেটা হচ্ছে পানির মধ্যে ভাতটা থাকার কারণে ওই ভাতের মধ্যে যে ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলো থাকে, এই ব্যাকটেরিয়াগুলো ধ্বংস হয়ে যায়, যার কারণে ভাতের চাইতে পান্তা খেলে শরীর ভালো থাকে, সুস্থ থাকে। তো আজকে আপনাকে যদি 3 দিন দিই নিয়মিত, যে বাবা 3 দিন নিয়মিত পান্তা খান, খাবেন? কেউ খেতে অভ্যস্ত নয়, পূর্বে খেয়েছেন। আমার কাছে নিজের কাছে এখনো পান্তা ভালো লাগে, তবে দুপুর সময়। কিন্তু আমরা যখন আরও ছোট ছিলাম তখন দেখেছি বাড়িতে রাত্রির বেলাতে ভাত রান্না করে, মানে রাত্রিরও ভাত রান্না করছেন, আবার সকালের জন্যেও আলাদা করে ভাত রান্না করে সেখানে পানি ঢেলে দিয়ে রেখেছে। এখন অভ্যস্ত নই। আমি এ কারণে বলছিলাম যে চিন্তা করে সারা বছর যেন ভালোভাবে চলি, আর খায় পান্তা। সম্মানিত উপস্থিতি, পহেলা বৈশাখকে কোনোভাবে যদি বিন্দুমাত্র আপনি মূল্যায়ন করেন, তাহলে আপনার ঈমান থাকবে না। আপনি ভালো করে জানেন যে এই পহেলা বৈশাখটা বিশেষ করে হিন্দুয়ানি প্রথা থেকে উৎপত্তি, হিন্দুয়ানি সংস্কার এই পহেলা বৈশাখ। সুতরাং আপনি যদি এই পহেলা বৈশাখকে কোনো রকম হিসাব করেন, মূল্যায়ন করেন, তাহলে আপনি হিন্দুদের অনুকরণ করলেন। আর হিন্দু রীতি আপনার মধ্যে থাকলে আপনি কোনোভাবেই ইমানদার হতে পারেন না, আপনার মধ্যে থেকে ঈমান থাকবে না, ঈমান বের হয়ে যাবে। সুতরাং পয়লা বৈশাখকে কেন্দ্র করে যে কোনো পণ্য নিজে এবং পরিবার পরিজন এবং সন্তান সন্ততি সবাইকে হেফাজতে রাখতে হবে। অন্ততপক্ষে বৈশাখের আগের দিন, বৈশাখের দিন, বৈশাখের পরের দিন, এই 3টা দিন আপনি সচেতন। আলহামদুলিল্লাহ, এবারে আপনার সন্তান সন্ততিকে সচেতন করার দায়িত্ব আপনার। আপনি এই 3টা দিন দারোয়ানের মতো ভূমিকা পালন করে আপনার সন্তান সন্ততির ঈমানকে রক্ষা করুন। আপনার সন্তান সন্ততির পোশাকে যেন পয়লা বৈশাখের ছাপ না থাকে, চিহ্ন না থাকে। আপনার ছেলে মেয়ের পোশাকে যেন পয়লা বৈশাখের কোনো রং ঢং না থাকে। পয়লা বৈশাখকে কেন্দ্র করে আপনার সন্তান যেন সেই দিন বাড়ি থেকে বের হতে না পারে। পয়লা বৈশাখকে কেন্দ্র করে আপনার বাড়িতে যেন ইলিশ মাছ না আসে। ইলিশ মাছ যেন আপনার পয়লা বৈশাখের দিন না আসে। কত কথা যে আমার মনে হচ্ছে, সারা বছর খাক বা না খাক, চিন্তা করে পয়লা বৈশাখের দিন যেন ইলিশ খেতে পারি। চিন্তা করেছেন? আর পয়লা বৈশাখ কেন্দ্র করে একটা ইলিশ বিক্রি হয়, 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হয় 15,000 20,000 টাকা। আর এই ছেলেটা চিন্তা করে যে পয়লা বৈশাখের দিন ইলিশ খাবো, অথচ ওর বাবা মা না খেয়ে আছে, ওর পিতামাতা সেই দিন না খেয়ে রয়েছে। সুতরাং সম্মানিত উপস্থিতি, আপনি আপনার পরিবার, আপনার সন্তান সন্ততি, আপনার সমাজের ঈমান রক্ষার্থে আপনার অবশ্যই ভূমিকা পালন করতে হবে। এই সমস্ত কুসংস্কার থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আল্লাহুম্মা আমিন। প্রতিপালক, তুমি দয়াবান, তুমি ক্ষমাশীল। মরিচিকার জালে আবদ্ধ হয়ে গোটা পৃথিবী ভর্তি পাপ নিয়ে তোমার দরবারে ক্ষমা প্রার্থনা করছি। আমাদের জীবনের সমস্ত অপরাধগুলিকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত উপস্থিতি, একটা হাদিস বলবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সহিত সওয়াবের উদ্দেশ্যে সিয়াম পালন করে, ওই ব্যক্তির পূর্বের যত পাপ রয়েছে সমস্ত পাপই আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সহিত তারাবির সালাত আদায় করে, অর্থাৎ কিয়ামুল লাইল করে, ওই ব্যক্তির পূর্বের যত পাপ রয়েছে সমস্ত পাপই আল্লাহ তাআলা ক্ষমা করে দেন।
ওমান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যেই ব্যক্তি রমজান মাসে ঈমানের সহিত লাইলাতুল কদর উদযাপন করে ওই ব্যক্তির পূর্বের যত অপরাধ রয়েছে আল্লাহ তাআলা সমস্ত অপরাধকেই ক্ষমা করে দেন। প্রত্যেকটা 3টা অংশ, সিয়াম, তারাবি, কদর, প্রত্যেকটা অংশতেই ঈমানের কথা উল্লেখ করা হয়েছে। আপনি সালাত আদায় করেন, আপনি কি বলবেন যে আপনি ঈমানদার নয়? মসজিদে এমন কেউ আছে যে বলবে না যে আমি ঈমানদার নয়? আছে এমন কেউ যে বলবে আমি ঈমান আনয়ন করিনি? এরকম লোক পাওয়া যাবে না। বুঝবান কোনো মানুষ এটা বলবে না, যতই সে খারাপ হোক আর যাই হোক সে বলবে আমি ঈমান আনয়ন করেছি। হতে পারে আমার ঈমান কম আছে, এটা আমাদের দাবি। কিন্তু অতটা হাদিসে বলা হয়েছে রমজান মাসে ঈমানের সহিত, রমজান মাসে ঈমানের সহিত সিয়াম, ঈমানের সহিত কিয়ামুল লাইল, ঈমানের সহিত কদর, ঈমানের সহিত রমজান মাসকে প্রথমে উল্লেখ করা হয়েছে। তাহলে যখন সংক্ষেপে বলছি রমজানের চাঁদ পশ্চিম দিগন্তে উদিত হবে, তখন আপনার উপরে অটোমেটিক ঈমানটা ভর করতে হবে, ঈমানটা আপনার মধ্যে চলে আসতে হবে অটোমেটিক। কারণ ঈমানের সহিত রমজানের সিয়াম পালন করলো, তার পূর্বের জীবনের পাপ মাপ হবে। এখন আপনার উপরে যদি রমজানের চাঁদ উদিত হওয়ার সঙ্গে সঙ্গে ঈমান ভর না করে, তাহলে আপনার সিয়াম হচ্ছে না। কারণ ঈমান যাদের উপর ভর করেছে, ঈমান যারা আনয়ন করেছে, যারা ঈমানের সহিত সিয়াম পালন করবে তাদেরই সিয়াম কবুল হবে। ঈমানের সহিত যারা কদর রাত উদযাপন করবে তাদেরই কদর রাত কবুল হবে। ঈমানের সহিত যারা তারাবি পড়বে তাদেরই তারাবি কবুল হবে। তো আপনার উপরে যদি ঈমান অটোমেটিক ভর না করে, তাহলে তো আপনার রমজানের ঈমান কবুল হবে না, সিয়াম কবুল হবে না। সুতরাং সম্মানিত উপস্থিতি, সারা বছর যে যা করেছেন তাতে যায় আসে না। মনে রাখতে হবে যে একটা মাস, এই মাসে যে কোনো মূল্যেই আমার আপনার জীবনের যত পাপ রয়েছে সমস্ত পাপকে আল্লাহর নিকট মোচন করে নিতে হবে, সমস্ত পাপকে সওয়াবে পরিণত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক ইনায়াত করুন, আল্লাহুম্মা আমিন। আগামী জুমায় ইনশাআল্লাহ সিয়ামের উপরে আলোচনা করব, আল্লাহ যদি তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। প্রতিপালক দয়াবান ক্ষমাশীল আমাদেরকে অবশ্যই রমজানের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করে, আমিন। এবার এই সংক্ষিপ্ত খুতবা এখানে শেষ করছি। ইবাদাল্লাহ ইন্নাল্লাহ ইয়ামুরু বিল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুল্লাহ ইয়াযকুরকুম ওয়া তাস্তা'জিলুকুম ওয়া লা যিকরুল্লাহি তাআলা আ'লা আযওয়াজাম আকবার।